কেউ ব্যস্ত গল্পে, কেউ বা আবার ব্যস্ত প্লেটে প্লেটে ইফতার সামগ্রী সাজাচ্ছেন। তারা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে কাজ করছেন। আর এসবই হচ্ছে সারাদিন পবিত্র রোজা রাখার পর ইফতারের জন্য। বলছিলাম যশোর সরকারি এম কলেজ ক্যাম্পাসের কথা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই রমজানে প্রতিদিন বিকেলে হতেই ক্যাম্পাসে আব্দুল হাই কলা ভবনের সামনে বাড়তে থাকে শিক্ষার্থীদের আনাগোনা। তাদের একটাই উদ্দেশ্য, একসঙ্গে ইফতার করা। ইফতারের মাধ্যমে সুদৃষ্টি বন্ধনের লক্ষ্যে এক এক বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেন ইফতারের। কলেজ ক্যাম্পাসের এক পাশে প্রাণীবিদ্যা বিভাগ ও আরেক পাশে গণিত বিভাগ। এভাবেই পুরো ক্যাম্পাস জুড়ে চলে ইফতার আয়োজন। ইফতারের সময় কে কোন বর্ষে সেসব ভেদাভেদ থাকে না। শিক্ষার্থীরা বলেন, সারাদিন রোজা রাখার পর ক্যাম্পাসের বন্ধু, বড় ভাই, ছোট ভাইদের সঙ্গে ইফতার করার অনুভূতি অন্যরকম। এর ফলে সকলের সাথে একটা সেতু বন্ধন তৈরি হয়। সারাদিনের ক্লান্তি যেন হার মানে এই ইফতার আড্ডার মুহূর্তের কাছে। বিগত বছরগুলোতে আমরা ইফতারি করার চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে জনসংযোগ করতে পারিনি। যখনই আমরা অনেক স্টুডেন্ট নিয়ে ইফতার করার চেষ্টা করছি, তখন আমরা কিন্তু বিফল হয়েছি। বাট এবার সম্পূর্ণ নতুন মাত্রা, একটা ক্যাম্পাস সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। আমরা যখন বাসা বাড়িতে বসে ইফতার করি, সেই ইফতারি ফিলটা পাওয়া যায় না। কারণ আমরা একটা বিষয়ের উপরে সবসময় জোর দেওয়ার চেষ্টা করেছি, যেখানে অনেক মানুষের সমাগম ঘটবে, অনেক মানুষ থাকবে, সবাই মিলেমিশে অসহায়, দরিদ্র, গরিব এবং ছোট বড় ভাই বোন মিলে যখন আমরা এক জায়গায় ইফতার করতে পারি, এইটার ফিল আসলে বোঝানো সম্ভব নয়। আর যখনই আমরা এইটা ক্যাম্পাসের মধ্যে করতে পারবো, তখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আসে, এই কলেজগুলো মাঝে মধ্যে আমার কাছে ফিল হয় যে না, এটা আসলেই ভার্সিটির মতো কার্যক্রম শুরু হয়েছে। এই জন্য আমরা চাই শুধু এম কলেজ না, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কলেজগুলো আছে, সেই কলেজগুলো অবশ্যই এমন সুন্দর করে ইফতারের আয়োজন করবে। সকলে কাঁধে কাঁধ মিলে যে ইফতারি করি, এটা আসলে আমাদের কাছে একটা ভ্রাতৃত্বের বন্ধনও বাড়ায় এবং এটা ক্যাম্পাসের সৌন্দর্যকে বৃদ্ধি করে। এবং এটা অত্যন্ত আনন্দদায়ক যে আমরা গত 17 বছরই আসলে অনেকে পারিনি, কিন্তু সেটা আমরা এখন ক্যাম্পাসে প্রতিদিনই জাঁকজমকভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং এটা দেখে আমি বেশ ভালো লাগছে এবং আমরা সবসময় এগুলো চাই। প্রত্যেকটা সংগঠন, তারও পরে আপনার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যেসব ছাত্র সংগঠন আছে, সবাই এখানে ইফতার করছে। প্রত্যেক দিন আপনারা দেখবেন যে প্রত্যেকদিন ক্যাম্পাসে 7 থেকে 8 জায়গায় প্রতিদিন ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আপনার ইফতার মাহফিলের সাথে আপনার জুলাই বিপ্লব আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মা মাগফিরাত কামনা এবং অসুস্থ যারা আছে তাদেরকে আপনার সুস্থতা কামনায় দোয়া আয়োজন করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ বলেন, এরকম আয়োজনের ফলে কলেজ ক্যাম্পাসে এক বন্ধুত্বের সম্প্রতি তৈরি হচ্ছে। কলেজ ক্যাম্পাসে যে প্রকৃত রূপ সেটা ফুটে উঠেছে। 5ই আগস্টের পর আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ পাওয়ার পরে আমাদের দেখেছি আমাদের এই ক্যাম্পাসে একটা মুক্তমনা পরিবেশ তৈরি হয়েছে। এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। এই শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে প্রতিটা বিভাগের থেকেই ইফতারের আয়োজন করা হচ্ছে এবং বৃহৎ পরিসরে প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা বৃহৎ পরিসরে এই ইফতারের আয়োজন করছে। এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম বলেন, প্রতিদিন ক্যাম্পাসের বিভাগ ওয়ারি ইফতারের আয়োজন করা হয়। সব দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাই এই ইফতারে যোগ দেন। ম্যাথ ক্লাব আছে, ইতিহাস ক্লাব আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা আবার ক্লাব আছে। সেই ক্লাবগুলো এই প্রোগ্রামগুলো করতেছে। আবার শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ উৎসব চলতেছে সেশন অনুযায়ী, যেমন 19-20, গতকাল 19-20-এর একটা প্রোগ্রাম হয়েছে, আজকে 20-21 হবে, কালকে 22-23 হবে। এরকমভাবে প্রত্যেকটা সেশনেরই এই ইফতার ও দোয়া মাহফিল ধারাবাহিকভাবে আমাদের ক্যাম্পাসে আসছে। আপনি ক্যাম্পাসটা ঘুরে অবশ্যই দেখতে পারবেন যে মাঠের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ব্যাচ। আমি অলরেডি 3 থেকে 4টা ইফতার করি প্রতিদিন এই কলেজ ক্যাম্পাসে। এতে করে শিক্ষক ও ছাত্রদের মধ্যে আলাদা ধরনের একটা শান্তি, আনন্দ, উৎসব এটা ধারাবাহিকভাবে আছে। প্রথম রোজা থেকে চলছে এই ইফতার আয়োজন, চলবে শেষ রোজা পর্যন্ত। এই আয়োজনে চিরচেনা ক্যাম্পাস রূপ নিয়েছে নতুন এক রূপে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।